ভাবুন তো, নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনহার মতো তারকায় ভরা দল, তবুও বছরের পর বছর কোনো বড় ট্রফি নেই। প্রশ্নটা একটাই, ব্রাজিল কেন বারবার শেষ মুহূর্তে ভেঙে পড়ে? আসলে সমস্যাটা শুধু এক জায়গায় নয়। আক্রমণ ভাগ যতটা শক্তিশালী, মাঝমাঠ আর রক্ষণ ততটাই অসামঞ্জস্যপূর্ণ। ফলে বড় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা যায় না। তার উপর দীর্ঘদিন ধরে একজন খাঁটি নাম্বার 9-এর অভাব। অনেক সুযোগ তৈরি হলেও গোল আসে না। আবার নেইমারের ওপর অতিরিক্ত নির্ভরতা দলকে একমাত্রিক করে তোলে। বড় টুর্নামেন্টে তার ইনজুরি বা অফ ফর্ম মানেই পুরো দলের ছন্দপতন। আধুনিক ফুটবলে যেখানে ইউরোপীয় দলগুলোর ডেটা, প্রেসিং আর ম্যাচ ম্যানেজমেন্টে এগিয়ে, সেখানে ব্রাজিল অনেক সময় আবেগী ফুটবলে আটকে যায় এবং নকআউট পর্বে মানসিক চাপ সামলাতে পারে না। তবে আশার আলো দেখাচ্ছেন কার্লো আনচেলত্তি। তার হাত ধরে যদি পরিকল্পনা, ভারসাম্য আর মানসিক দৃঢ়তা আসে, তাহলে 2026 সালে ব্রাজিল আবারও ট্রফির দাবিদার হতে পারে। আপনার কি মনে হয়, ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা কোনটা? কমেন্টে জানান।